স্মরণ রাখবে। সব কিছুতে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যখন চলবে, আল্লাহর ভয় তার অন্তরে কাজ করবে। এখন আমার আল্লাহ যেটা চাইছে, আমি যে কথাটা বলছি, আমার কথাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমি মিথ্যা বলছি না সত্য বলছি, আমি হক বলছি না না হক বলছি, আমি ব্যবসা করছি ব্যবসাটা হক হচ্ছে না না হক হচ্ছে, চাষ করছি চাষটা হক হচ্ছে না না হক হচ্ছে, যদি আল্লাহর হুকুমে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বেড়া পার করে দেবে। আর যদি আল্লাহর হুকুমে না হয়, মন চাই জিন্দেগি হয়, রব চাই জিন্দেগি যদি না হয়, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহি দিতে হবে। হ্যাঁ না বলো? ঠিক বলছি না ভুল বলছি? বলো হ্যাঁ না বলো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর ভয়, আল্লাহর মাহাত্ম্যের কথা যখন অন্তরে প্রবেশ করবে, তখন তার অন্তর কম্পিত হবে। কম্পিত হওয়ার মানে এই নয় যে অন্তর কাঁপতে থাকবে, নিজে নিজে চোখের পানি ফেলবো না। আমার চলা, আমার বলা, আমার খাওয়া, আমার লেনদেন, আদান প্রদান সব কিছু রবের হুকুম মোতাবেক হতে হবে। কার হুকুম মোতাবেক হতে হবে? রবের। রবের হুকুম মোতাবেক যদি না হয়, নিজের মর্জি মোতাবেক যদি হয়, তাহলে জানতে হবে মালে গোলমাল আছে। কি আছে বলো? মালে গোলমাল আছে। মুমিন তো একটা চারা পুঁতবে, সেটাও আল্লাহর শরণে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের নমুনা শুনে নাও। মুমিনের নমুনা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন মাজিদের পারা নাম্বার 24, সূরার নাম হামিম সেজদা, আয়াত নাম্বার 29 বাদিকের পৃষ্ঠার উপরের দুইটি লাইনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাব জানিয়ে দিয়েছেন, মুমিন তো ভালোর ব্যাপারে মুমিন নিজে আল্লাহর শুকরিয়া আদায় করবে, খারাপের ব্যাপারে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা হবে, মুমিন যারা হবে, তারা তো কথাটা সব সময় জবানে ইকরার করতে থাকবে, জবানে বলতে থাকবে, আল্লাহ তুমি আমার সুখের মালিক, আল্লাহ তুমি আমার দুঃখের মালিক। সুখের মালিক কে? এ বাবা, সুখের মালিক কে? দুঃখের মালিক কে? আল্লাহ। আর যখন সুখ আছে, আল্লাহর স্মরণ থাকে, থাকে স্মরণ। চলো মেসাল শুনে নাও। এই মেসালটা সব জায়গায় প্রায় সময় দিয়ে থাকি। চাচা বেগুন চাষ করেছে। কি চাষ? বেগুন চাষ করেছে। এত বেগুন হয়েছে, এত বেগুন হয়েছে। এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে, ভাতিজা জিজ্ঞাসা করছে, চাচা কি ওষুধ দিয়েছো, কি এমন চাষ করেছে? বলছে চাষ করতে হয়েছে। যে এত বেগুন, এত বেগুন, চাষ করতে হয়েছে, এমনি হয়েছে? কি বলো? ও বুক বাজাচ্ছে। চাষ করতে হয়েছে, তার মানে চাষের মালিক ঈমান আছে। এ বাবা, ঈমান আছে। হ্যাঁ, ও তো একটা রব সেজে বসে গিয়েছে। হ্যাঁ, চাষ করতে হয়েছে। এই কথাটার মানে যেটা দাঁড়ালো যে ও নিজে স্বয়ং চাষি এবং ওই আর কি ফসল ফলিয়েছে। 15-20 দিন পরে ঝাঁকা ঝুড়ি মুনিশ জন নিয়ে বেগুন তুলতে গিয়েছে। বাসন্তীর বাজারে তুলবে, সোনাখালীর বাজারে তুলবে, ক্যানিং বাজারে নিয়ে যাবে। তাই সকাল সকাল বেলা গিয়েছে। যে বেগুনের তলায় হাত দিচ্ছে, সেই বেগুনে আর কি হ্যাঁ হাতে পানি কাটছে। তো অন্ধকারে অন্ধকারে তো কিছু বুঝতে পারছে না, মনে হয়তো শিশির টিশির হবে হয়তো। কিন্তু যখন একটু আলো ফুটেছে, দেখে বেগুনের তলায় পচ ধরেছে। কি ধরেছে? ওই বেগুন বাজারে বিক্রি হবে, হবে বাজারে। ও আলমাথায় বসে বসে কাটছে আর মনীষগুলোকে বিদায় দিয়েছে, যা বাবা তোরা বাড়ি যা। আলমাথায় বসে বসে কাঁদছে। ভাতিজা ওই পথ দিয়ে ওর নিজের জমিতে যাচ্ছিল। বলছে চাচা কাঁদছো কেন? বলছে সব আল্লাহ নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে? সব আল্লাহ নিয়ে নিয়েছে। তার মানে যখন ক্ষতি হয় তখন আল্লাহ, আর যখন ভালো হয় তখন কে বলো? হ্যাঁ, ভালো হলে
আমি, আর ক্ষতির বেলা কার দোষ বলো, কার দোষ? তখন ভাতিজা বলছে, চাচা এখন আল্লাহকে কেন দোষ দিচ্ছ? বলছে আল্লাহকে দোষ দেবো না, আল্লাহ পচিয়ে দিয়েছে। পচানোর মালিককে? বলছে আল্লাহ। ফলানোর মালিককে? তো বলছে আল্লাহ। বলছে 15-20 দিন পূর্বে যখন জিজ্ঞাসা করেছিলাম, তুমি যখন বুক বাজিয়েছিলে তখন কই বলনি যে ভাতিজা রে আমার আল্লাহ যদি না দেয়, এ আমার আল্লাহ দিয়েছে। কে দিয়েছে বলো? আমার আল্লাহ দিয়েছে। ফসল ফলানোর একমাত্র মালিক আমি নয়, আমার আল্লাহ দিয়েছে। আল্লাহর শুকরিয়া আদা করা। কি করা বলো? আল্লাহর শুকরিয়া আদা করি। আল্লাহ শুকরিয়া আদা করি, আল্লাহ ফলন বাড়িয়ে দেবে। আর আল্লাহ শুকরিয়া আদা করবো না, আল্লাহ ছিনিয়ে নেবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন যে দেখো, এখন বলছে আল্লাহ নিয়েছে, আর তখন তুমি বুক বাজাচ্ছিলে, এটাই নয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথাটার ব্যাপারে বলা হচ্ছে যে তুমি এর উপরেই জমে থাকো, এর উপরেই মুস্তাকার থাকো, এখানে তুমি অবিচল থাকো, এখান থেকে হেলদোল যে হয় না। না, আমার আল্লাহ না দিলে হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 24 ঘন্টার জিন্দেগিতে যারা এইরকম স্মরণ করবে, আমার রব হলো আল্লাহ, আমার দিলেতে আল্লাহ থাকবে, আমার অন্তরে আল্লাহ থাকবে, আমার ভাবনাতে আল্লাহ থাকবে, আমার স্মরণে আল্লাহ থাকবে, আমার চলাতে আল্লাহ থাকবে, আমার বলাতে আল্লাহ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, তোর এই ঘটনাটা, তোর এই চলাটা, তোর এই বলাটা, তোর এই শোভাটা, তোর এই খাওয়াটা, তোর এই পড়াটা, তোর আদান প্রদান, তোর লেনদেন, ব্যবসা বাণিজ্য, সব কিছুতে তুই আমাকে স্মরণে রেখেছিস। বান্দা চল, আজকে তুই কবরে শুতে চলেছিস। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আজকে তোর কবরে দিয়ে দেব। এই বান্দা, সুখের সময় তুমি আমাকে ভুলোনি, দুঃখের সময় তুমি আমাকে ভুলোনি, চাষের সময় ভুলোনি, চাকরির সময় ভুলোনি, ব্যবসার সময় ভুলোনি, শীত গ্রীষ্ম বর্ষা বান্দা তুমি আমাকে ভুলো নাই। আর এই না ভোলার জন্য আজকে তোফা স্বরূপ, ইনাম স্বরূপ, হাদিয়া স্বরূপ আমি আল্লাহ বান্দা তোমার কবরে 2 জন ফেরেশতা দিয়ে দেব। আল্লাহ পাকের ফেরেশতারা এসে আল্লাহর বান্দার জন্য বলবে, আল্লাহর বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে 3টে জিনিস দিয়েছে। ও বান্দা, তোমার জন্য আল্লাহ খাস করে 3টে জিনিস দিয়েছে। একটা হলো আল্লাহ তাখাফু, বান্দা ভয় পেও না কবরে। কি পেও না? ভয় পেও না, কবরে ভয় নাই। এ বাবা, কবর কাউকে ছেড়ে দেবে? কি মনে হয় ছেড়ে দেবে? হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার জিন্দেগির সমস্ত কামাই, সমস্ত দৌলত, সমস্ত সম্পদটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মালে জমা করে দিয়েছিলেন। আর বলেছিলেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজা আমার সমস্ত মাল, আমার সমস্ত আসবাব, আমার সমস্ত সম্পদ সব কিছু আপনার বাইতুল মালে জমা করে দিলাম। আমি খাদিজা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী রূপে পাওয়ার জন্য আমি আমার সম্পদকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। খাদিজা আল্লাহ রসুলের সঙ্গিনী হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কবরের গল্প গুজব করতেন, কবরের নসিহত করতেন। আর এই কবর সম্পর্কে যখন বলতেন, আম্মা জান খাদিজা খুব কাঁদতেন, খুব কাঁদতেন। একদিনকার ঘটনা মনে পড়ে যায়। হযরতে খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার ভিতরে তপস্যায় আছেন, ধ্যানে আছেন। আম্মা জান খাদিজা নাস্তা নিয়ে যায়। হযরতে আওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি বেরিয়ে আসুন, আপনার সাথে কিছু দরকারি কথাবার্তা আছে। আল্লাহ রাসূল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দেখুন মক্কার ওই পাহাড়ের পদতলে যে ভদ্র মহিলা আসেন, ওই ভদ্র মহিলাটাকে আপনি চেনেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, ওটা আমার বিবি খাদিজা, প্রত্যেক দিনের জন্য আমার জন্য নাস্তা নিয়ে আসে। হযরতে জিবরাইল আমিনের নাকি বলে দিলেন, আল্লাহ পাকের নবী আপনার বিবি খাদিজাকে জানিয়ে দেবেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন। আর আমি জিবরাইল আমার পক্ষ থেকে সালাম রইল, আপনার বিবি খাদিজা আপনার কাছে আসেন, আমি জিবরাইল আর থাকবো না। চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকলেন। আল্লাহ রাসূল মুচকি হাসছেন। এই ছেলেগুলোকে গল্প করতে বন্ধ করো। আল্লাহ রাসূল মুচকি হাসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাসছেন, আম্মা জান খাদিজা বললেন, আল্লাহর পেয়ারা নবী, আপনার জান মাল আপনার কদমে তলে কুরবান হয়ে যাক, হাসির কারণ জানতে পারি? ওই সময় আপনার আমার নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তুমি ভাগ্যবতী বিবি, তুমি সুন্দর বিবি, তুমি খুবসুরত বিবি। বিবি খাদিজা, তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম তোমাকে সালাম দিয়েছেন। আপনার আমার নবীর কাছে শোনার সঙ্গে সঙ্গে বিবি খাদিজা কান্না শুরু করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম আল্লাহর সালামের জবাব কেমন ভাবে দিতে হয় আমি খাদিজা জানি না, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব দিন, আমার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু সালাম রাজি। আমার নবী রাজি আছে কিনা আমার জানা হলো না। আমার আপনার নবী বলে, বিবি খাদিজা, আমিও তোমার উপরে রাজি। বিবিদের জান্নাত, মায়েদের জান্নাত আমরা সব সময় শুনি। ওলামা হযরতরা বলেন, হাদিসের ভিতরে আছে মায়ের কদমে তলে জান্নাত। কথাটা শুনি না? কিন্তু আমরা তো মায়ের কদমে তলে জান্নাত পাবো। মারা কার কদমে তলে জান্নাত পাবে? মাদেরও তো জান্নাত পেতে হবে। আমরা যদি মায়ের কাছ থেকে জান্নাত নেই, মায়ের কদমে তলে জান্নাত নেই, তা আমার মায়েরা কার পায়রবি করে জান্নাত পাবে? মায়েদের জন্য তো জান্নাত হবে। রাসূলুল্লাহ বললেন, তাদের স্বামীদের কদমে তলে তাদের জান্নাত, তাদের স্বামীদের খাই খিদমত করবে। স্বামী রাজি তো স্বয়ং আল্লাহ রাজি, স্বামী রাজি তো স্বয়ং আল্লাহ রাজি। প্রত্যেক বিবিদের, প্রত্যেক মায়েদের তাদের স্বামীর কদমে তলে জান্নাত। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় তিনজনা রাজিয়া, তিনজনাই আমার উপরে সালাম দিচ্ছেন। এরকম একটা সময় আমি খাদিজা আপনার কাছে কিছু চাইতে পারি, কিছু চাইবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম একটা মুহূর্তে কিছু আপনার কাছে প্রার্থনা করতে পারি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন দুইটি জিনিস চাইবো যেটা আপনি আমাকে দিতে বারণ করবেন না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা
তুমি তো জানো তোমার স্বামী সম্পর্কে, তা শান মোতাবিক চাইবে, তোমার স্বামীর ক্ষমতা অনুযায়ী চাইবে, যেন তোমার স্বামীর ক্ষমতার বাইরে চেও না। বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি কবরের কথাবার্তা বলেন, কবরের খবরের কথাবার্তা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি বিবি খাদিজা দুনিয়ার কোনো জিনিস আমার ভয় লাগে না। কবরের যতটা ভয়, কবরের যতটা ভীতি আমার অন্তরে কাজ করে, দুনিয়ার কোনো বস্তুতে আমার অত ভয় লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করে যাব, আপনার পুরাতন কোনো জুব্বা গায়রা দিয়ে, কাপড় গায়রা দিয়ে আপনি আমাকে দাফন করাবেন, কাফন পরাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যখন মাটি মঞ্জিল হবে, সবাই বিদায় নেবে, মক্কার সব মানুষেরা বিদায় নেবে, কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বিদায় নেয় না, তিনি যেন দাঁড়িয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতক্ষণ আমার কবরের সওয়াল জবাব না হয়ে যায় ততক্ষণ আপনি বিদায় নেবেন না, ততক্ষণ দাঁড়িয়ে যাবেন। কবর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ভয় কবরের খেতেন। ইন্তেকাল করে গিয়েছেন, কবরের কাকে কাফন পরানো হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মাজানের কাফনের ব্যবস্থা, গোসল হয়ে গিয়েছে, আম্মাজানের কাফনের ব্যবস্থা। একটা ক্যারি তুলে দিলেন, একটা জায়গা তুলে দিলেন, চিকের ভিতরে দেখা গেল পুরাতন কাপড় আছে। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কেঁদে বলেছিল, দিন দুনিয়ার বাদশাহ দিগের বাদশার বাদশাহ রানীমা আজকে বিদায় নিচ্ছে, আর সেই রানীমার কাপড় পুরাতন। এ কোন ধরনের কথাবার্তা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে মদিনার সর্বশ্রেষ্ঠ কাপড় আপনি ব্যবস্থা করতে পারতেন। আমার মায়ের জন্য নতুন কোনো কাফনের ব্যবস্থা হলো না, আমার মায়ের জন্য মদিনার সর্বোৎকৃষ্ট মানের কাপড়ের ব্যবস্থা হলো না। ফাতেমা কাঁদছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ফাতেমা, আমি যদি চাইতাম তোমার মায়ের জন্য মদিনার সব থেকে উত্তম কাপড়ের ব্যবস্থা করতে পারতাম। ও ফাতেমা, এটা আমার ইচ্ছায় তোমার মায়ের কাফন পরানো হচ্ছে না, আমার ইচ্ছায় যদি হতো আমি মদিনার সব থেকে দামি কাপড় দিয়ে আমি আমার বিবি খাদিজার কাফনের ব্যবস্থা করতাম। ও বেটি ফাতেমা, এটা আমার ইচ্ছা নয়, তোমার মায়ের ইচ্ছা ছিল। তোমার মা মৌতের পূর্বে নসিহত করে গিয়েছে, আপনার পুরাতন কাপড়ের গাকি দিয়ে আমাকে কাফন পরাবেন, পুরাতন কাপড় দিয়ে কাফন পরাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের ইচ্ছা যদি থাকে তাহলে আমি ঠিক আছে। ভিতরে চলে গেলেন, কাফন পরিয়ে দিলেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে বেরিয়ে আসছেন। আল্লাহ পাকের হাবিব বললেন, ফাতেমা, কোনটা ধরবো, তোমার হাসিটা ধরবো না কান্নাটা ধরবো? ফাতেমা, তুমি হাসছো কেন? একটু আগেই তো কাঁদছিলে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই কাপড়ের কাফনটা আমার মাকে পরিয়ে দিলাম, আমার মা মুচকি মুচকি হাসছিল, তাই আমিও ফাতেমা হাসছি। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফনটা পরানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হাবিবের ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এমন খাদিজা কবরের আযাব সম্পর্কে, কবরের চাপ সম্পর্কে ভয় করে, আপনার আমার কি ভয় লাগে না? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা
24 ঘন্টার জিন্দেগিতে আল্লাহর স্মরণে জিন্দেগি কাটাবে, তাদের জন্য কবরের ভিতরে 2টি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। আর এই ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ভয় নাই, চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর এই কবরে শুয়ে সুসংবাদটা নিয়ে নাও জান্নাতের। একবার বলা যাবে না?